হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে চিকেন কুরমা নিয়ে আপনাদের সামনে। এখানে আমি দুইটা বড় বড় মোরগ নিয়েছি। আর এই মোরগ দুটো আমি সুন্দর ধুয়ে ফ্রেশ করে আদা রসুন মেখে এখন হালকা ভাজা দেব। ভাজা দিয়ে কুরমাগুলো তৈরি করব। চলুন তাহলে দেখি চিকেন কুরমা কী কী প্রসেস। প্রথমে আমি হালকাভাবে মেখে নিয়েছি, এখন আমি ভাজবো। এখানে আমি ঘি এবং সয়াবিন তেল দুটোকে মিক্স করে ভাজতেছি। ঘ্রাণটা খুবই সুন্দর। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম হালকা মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে, যাতে লবণটাও ভালোভাবে চিকেনের মধ্যে মিশে এবং মরিচটাও ভালোভাবে যায়। এই জন্য আমি মেখে রেখেছিলাম। আর এখন ঘি দিয়ে আর তেল দিয়ে ভাজতেছি। হালকা করে চিকেন কোরমা হালকাভাবে ভেজে নিব। অনেকে চিকেন কোরমাতে মুরগিটা ভাজে না, তবে আমি একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, যাতে হালকাভাবে ভাজলে একটু টেস্টটা ভালো হবে। যেহেতু দেশি মুরগি না, দেশি মুরগি হলে আপনাদের ভাজতে হতো না। আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, এই জন্য এটা একটু হালকা ভাজা করলে ভালো হবে, খেতে টেস্ট হবে। এই তো হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি, হালকা ভাজাভাবে নামিয়ে নিয়েছি এবং আরেকটা দিয়ে দিলাম। এই যে বাকি অংশটুকু আবার দিয়ে দিচ্ছি আমি হালকা ভাজা করার জন্য। হালকা ভাজা নেব আমি। গরম ভাজা তেলের মধ্যে আবার সব কিছু করতেছি, একে একে করে আমি দেখাচ্ছি। এখানে পেঁয়াজ ভাজা আর দারচিনি, এলাচি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা তেলের মধ্যে দেওয়াতে কালারটা এরকম দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, তারপর অন্য সব উপকরণ দেব। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ 1 চামচ করে 2 চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু মিক্স করে মশলাটা তৈরি করা হয়েছে। জিরার গুঁড়ো। এই তো কষানোটা একদম হয়ে গেছে। এখন আমি অন্য সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্রাণের সস, এটা ভালো মতো আবার কষিয়ে নেব কিছুক্ষণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম চিকেন ভাজাগুলো, সমস্তগুলো একবারে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। কষাতে কষাতে গানটা খুব সুন্দর চলে আসছে। এটাকে আমরা অল্প আছে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, মশলাগুলো যেন সব মাংসের ভিতরে চলে যায়। এখানে বাহিরের কোনো মশলা দেওয়া হয় না, ঘরে থাকা যে উপকরণ আছে, যেসব মশলা আমরা রেগুলার ব্যবহার করি সেগুলোই আমি এই চিকেন রোস্টে দেওয়া হয়েছে। এটাকে আপনারা চিকেন রোস্টও বলতে পারেন বা কুরমাও বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হবে। তা আমার মতো এভাবে তৈরি করে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি আপনাদের জন্য তৈরি করলাম। তাই সবাই বেশি বেশি আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। তাই সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য আমিও সবাদের পাশে থাকবো। এখন এই তো কষানো শেষ হয়ে গেল, এখন পানিটা অ্যাড করে দিলাম। প্রায় 1 লিটারের মতো পানি আমি এখানে ব্যবহার করেছি, মাংসটা যাতে সুন্দরভাবে সফট হয়ে যায়। এটা আমি নাড়াচাড়া করে এখন ঢেকে দিব, সিদ্ধ হওয়ার অপেক্ষা দিলাম।
এখন প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ যেটাকে বলে। আমি এখানে ডানোটা ইউজ করেছি, আপনারা যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন। অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরুর দুধটা অবশ্যই আপনার আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গুঁড়ো দুধগুলো আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে দিলেই ভালো হবে। এটা এখন সামান্য একটু চিনি দিয়ে দিব, সাথে কাঁচামরিচও অ্যাড করব বেশ কয়েকটা। একটু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কতগুলো ভেঙে দিব, কতগুলো আস্ত দিব। আস্তটা খেতে খুব টেস্ট হবে, আর ভেঙে দিব শুধু কাঁচামরিচের গ্রামটা যেন আসে এর জন্য। এই তো বলক চলে আসছে। যেহেতু প্রথম থেকে আমি ঘি দিয়ে ভেজেছি এটা, আর ঘিয়ের প্রয়োজন হবে না, লাস্টে দিলে আবার বেশি হয়ে যাবে। তাই এভাবেই জাল হওয়ার পরে এই তো এখন আবার কিশমিশ দেওয়ার পালা। চলে আসলাম কিশমিশ দিয়ে দেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা অ্যাড করব। এগুলো আমাদের ঘরেরই তৈরি, নিজ হাতে তৈরি করা হয়েছে, ঘরে ভেজে। পানিটা শুষে আসবে এবং মশলাটা পারফেক্ট হয়ে যাবে, তারপরেই তৈরি হবে। ভাজা ভাজা হয়ে গেলেই তৈরি হবে আমাদের চিকেন বেবি রোস্ট বলতে পারেন, না হলে চিকেন কোরমাও বলতে পারেন। এই তো হয়ে গেল আমার চিকেন কোরমা। চিকেন কোরমাও বলতে পারেন, চিকেন রোস্টও বলতে পারেন, যেটা ভালো লাগে। যে হালকা হালকা একটু ঝোল রেখেছি। এই তো হয়ে গেল আমার রেসিপিটা তৈরি। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার চ্যানেলে আসবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ভুলবেন না আমাকে। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ। গেল আমাদের এই তো চিকেন কুরমা, এবং খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ। বেশি বেশি করে করবেন। এবং আমি তো শুক্রবারে রোস্ট পোলাও খাচ্ছি, আপনারা কি খাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।